তোমাদের এখানে আসতে পেরে তো আমার সবচেয়ে ভালো লেগেছে, কেন জানো তো? তোমাদের হেড স্যার আমার বিশেষ আত্মীয়, আমার ভাই, ছোট ভাই, রক্তের সঙ্গে আবদ্ধ। ভালো লাগে এই ভেবে যে আমাদের ভাইয়েরা তোমাদের মতো জায়গায় এসে এরা ভালো তোমাদের সঙ্গে সুন্দরভাবে একজন এত এত ভালো একটা জায়গা প্রতিষ্ঠিত হয়েছে। সবাই তোমরা যে মন কান দিয়ে শুনছো, এটা আরও ভালো লাগে। তার থেকে ভালো লাগছে কি জানো তো, এই যে ছেলেগুলোর মতো আমি কিন্তু তোমাদের মতো এরকম গ্রামে এইরকমভাবে মানুষ হয়েছি, একদম এইরকম পুকুরে চান করেছি, এইরকমভাবে চলেছি। এই যে ছেলে মেয়েরা তোমরা, আমার এত ভালো লাগছে যে প্রথমে ঢোকার আগে কিছু ছেলের মাথায় হাত দিলাম, ওরা সব বলছে স্যার আশীর্বাদ করুন। আমি দুটো স্কুলে শিক্ষকতা করেছি, এখন আরেকটা স্কুলে করছি। তা এই প্রথম যে স্কুলটা ছিলাম ঠিক এই রকম ছেলেরা ছিল গ্রামে। এখন আমি একদম প্রপার সরলেখে আছি, কিন্তু এত ভালো ছেলে মেয়ে নয়, কিন্তু এত মন দিয়ে কিন্তু তারা শোনে না। কিন্তু আমি এইখানে তোমাদের ভিতরে আত্মশক্তি অর্জন করতে হবে। এখানে একটা ছেলে স্লোগান দিতে দিয়ে দিয়ে চুপ হয়ে যাচ্ছে, আমিও কিন্তু ওই রকম ছিলাম, লজ্জায় এরকম চুপ হয়ে যেতাম। এখন তোমাদের কাছে এসেছি, আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারি, ঘন্টার পর আলোচনা করতে পারি। এইটা আমি এই কারণে বলতে চাইছি, তাহলে আমি আত্মশক্তি অর্জন করেছি গ্রাম থেকে, ভিতরে আমার এত শক্তি অর্জন করেছি। তোমরা কিন্তু সেই রকম আত্মশক্তি অর্জন করবে। যেসব ছেলেমেয়েরা কথাগুলো ভালো করে শুনবে, আমি কিন্তু 32 বছর শিক্ষকতা করছি, 31 বছর 5-6 মাস চলছে আমার, 31 বছর 6 মাস আমি শিক্ষকতা করছি। আমি কিন্তু প্রচুর ছাত্র তৈরি করেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার সমস্ত তৈরি করেছি। কত ইঞ্জিনিয়ার, কত ডাক্তার, কত টিচার তৈরি করেছি। আমি জীবনে সব কিছু পেয়েছি, কিন্তু এই গ্রাম থেকে কিন্তু গেছি। এইখানে কিন্তু আমার জন্ম বেশি দূরে না, এইখানে জন্ম, এই যোগেশগঞ্জে গ্রাম কাছেই। অথচ আমি আর এখানে আসি না, বাইরে থাকি। কিন্তু তোমরা কিন্তু অনেক বড় হবে। তোমাদের ভবতোষ স্যার কালকে খেলা করাচ্ছিলেন, আমি সব সময় বলি যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে এত ভালো ভালো শক্তি আছে, আমাদের সঙ্গে কেউ পারে না। তোমরা তো এই বলে যাচ্ছি, আমাদের সঙ্গে কেউ পারে না। সল্টলেকের বুকে আমরা শিক্ষকতা করছি, আমরা 5 জন আছি সুন্দরবনের ছেলে, 5টা টিচার আছে সুন্দরবনের ছেলে, একদম এই সুন্দরবন। তাহলে আমরা 5 জন আছি, কিন্তু 5 জন আমি বলি আমরা সুন্দরবনের ছেলেগুলো যেন সবচেয়ে সেরা সমস্ত বিভাগে। কারণ আমরা সাঁতার কাটতে পারি, আমরা লোকের ঘরে আগুন লাগলে আমরা জল দিয়ে নেভাতে পারি, আমরা নদীতে ঝাঁপ দিয়ে মাছ ধরতে পারি। ওরা কিছু পারে না, শহরের লোকেরা, ওরা শুধু দাঁড়িয়ে দেখে। খেলা করলে আমরা এখনো, আমার 58 বছর, খেলা হলে আমি এখন, আমাদের বুধ বৃহস্পতি শুক্র খেলা হয়েছে, আমি এখন ছেলেদের মধ্যে মেয়ে আমরা খেলা করাই। তোমাদের আমি নিজে খেলা করে সেদিনকে সেকেন্ড হই। কেন? অথচ আমি 58 বছর বয়স, আমাদের সঙ্গে বাচ্চা ছেলেরা খেলা করে পাচ্ছে না। শক্তি অর্জন করতে হবে। তুমি প্রতিটি বিভাগকে তোমাকে কি করতে হবে, আরো পড়াশুনো করতে হবে। কিন্তু পড়াশুনো যদি কম করো, ওই আমার ভাইপো, আমাদের গ্রামে সবাই জানে আমি 15 থেকে 18 ঘন্টা পড়তাম, সকাল থেকে, মানে এত পড়তাম, পড়ার ফিডব্যাক পেয়েছি। তোমাকে বেশি করে পড়তে হবে, আর মোবাইলটা বর্জন করতে হবে, মোবাইল বর্জন করতে হবে। এখন সবচেয়ে মোবাইল হলো চরম শত্রু। আমার ছেলে মেয়েদের আমি সুশিক্ষা দিয়েছি, তোমরা জানো না। আমার ছেলে মেয়েদের কথাও বলি এই প্রসঙ্গে। আমার 2 মেয়ে, 1 ছেলে। বড় মেয়ে চাকরি করছে, জামাই চাকরি করছে। আমার ছেলে বিজ্ঞানী হিসাবে ফ্রান্স থেকে ফিরেছে, আবার এই জুলাই মাসে ফ্রান্সে যাচ্ছে, তারপরে যাবে জার্মানি। তাহলে ওদেরকে আমি ভালো করে লেখাপড়া শিখি, এই কথাগুলো আমি বলতাম। তোমরা মানুষ হবে, গ্রামের বুক থেকে উঠেছি, কোনোদিন ভিতরের শক্তিটা, কালকেও প্রধানকে বলেছিলাম যে আমি কোনোদিন হারি না। আমার ভিতরে, আমি যদি একবার হেরে যাই, তাহলে আমি এইটা জানবে, আমি যদি একবার হেরে যাই
তাহলে আমি মনে করবো আমি কিছু পারবো না, তাহলে আমার মনে হয় আমি পারবো না। কিন্তু তুমি বলবে আমি পারবো। এইবার আমি একটা কথা, বিবেকানন্দের কথা শেষ করে আমি আসল কথা যাবো। বিবেকানন্দ বলেছে যে আত্মশক্তি অর্জন করতে হবে। আমরা কেউ কিন্তু ছোট লোক নই, কেউ গরিব নই, কেউ মূর্খ নই। আমাদের হৃদয়ের শক্তি যেদিন তোমরা অর্জন করবে, আস্তে আস্তে অর্জন করবে, সেদিন তুমি সবার সুপার সেরা। আজকের দিনে এইখানে তোমাদের আত্মশক্তি অর্জন করা, তথা আমি তোমাদের একজন, আমি তোমাদের একজন সম্পূর্ণ, কিন্তু আমি তোমাদের একজন। এইখানে যত ছেলে আছে এখন যদি পরিচয় দেওয়া হয়, সত্যিকারের বলছি, কিন্তু তুমি আমি কিন্তু বাড়ির লোক, এই সুন্দর একদম বাড়ির লোক। এটা আমি দেখেছি, পরিচয় দিতে গেলে একদম বাড়ির লোকেই প্রত্যেকের, কারণ আমাদের ফ্যামিলিটা হয়, তাহলে আমরা দাদাটা, তাহলে এইটা বলছি যে তুমি কিন্তু আমার, তুমিও বড় হবে, সবাই বড় হবে, সবাই সুন্দর হবে, কিন্তু প্রথম কথা কি, শক্তি অর্জন। এইবার আমি যাচ্ছি নেতাজিতে।